রোলস রয়েস পৃথিবীর সবচেয়ে লাক্সারিয়াস কার বানায় আর পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিরা রোলস রয়েস নেওয়ার স্বপ্ন দেখে। কিন্তু এই রোলস রয়েসের শুরুবাত এমন ছেলেতে করেছে যার ছোটবেলাটা দারিদ্রতায় লেবারি করতে করতে কেটেছে। গল্পের শুরু হয় 1863 সালে। ইংল্যান্ডের একটা ছোট্ট গ্রামে জন্ম হয় হেনরি রয়েসের। যখন হেনরি 4 বছরের ছিল তখন তার বাবার বিজনেস বন্ধ হয়ে যায় আর পুরো ফ্যামিলি রাস্তায় চলে আসে। এটা তো সবে প্রবলেমের শুরুবাত ছিল। এরপর প্রায় 9 বছর বয়সে রয়েস তার বাবাকে হারায়, যার ফলে তার মাকে মানুষের বাড়িতে কাজ করতে হয় আর রয়েস নিউজ পেপার ডেলিভারি কাজ করতে লাগে। এখন পর্যন্ত রয়েসের ভবিষ্যৎ অন্ধকারে ভরা ছিল, কিন্তু 14 বছর বয়সে তার জীবনে আসে একটা টার্নিং পয়েন্ট। তার এক আন্টি তার কাজের প্রতি একাগ্রতা দেখে তিনি গ্রেট নর্থের রেলওয়েতে যায় আর বার্ষিক 20 পাউন্ড দিয়ে তাকে কাজ শেখার জন্য ভর্তি করে দেয়। 3 বছর সে দিন রাত এক করে দেয়, অনেক বই পড়ে আর ফ্যাক্টরিতে প্র্যাকটিক্যালি কাজ করে কার্পেন্ট্রি, ম্যাথ, ইলেকট্রনিকের কাজ শিখেছিল। 17 বছর বয়সে সে একজন পুরোপুরি দক্ষ মেকানিক হয়ে গেছিল। 21 বছর বয়সে সে ম্যাক্সিম ওয়েস্টার্ন নামে এক কোম্পানিতে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছিলেন, কিন্তু ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য এই কোম্পানি বন্ধ হয়ে যায়। এই সময় তার কাছে অন্য কোম্পানিতে জব করার অপশন ছিল, কিন্তু সে নিজের ইলেকট্রনিক কোম্পানি খোলার সিদ্ধান্ত নেয়। তিনি 20 পাউন্ডের সেভিংস করে আর একটা ছোট্ট অফিস থেকে শুরু করে FH রয়েস অ্যান্ড কোম্পানির। সে তার এক বন্ধুকেও পার্টনার হিসেবে জয়েন করায়। প্রথমের দিকে সার্ভাইভ করার জন্য রয়েস যা কাজ পেয়েছে তাই করেছে, যেমন সুই মেশিন ফিট করা, ইলেকট্রিক্যাল ফিটিংস করা সব। কিন্তু রয়েস দেখে সময়ের সাথে সাথে ইলেকট্রিক্যাল লাইট আর ফিটিংস এর ডিমান্ড দিনের পর দিন বেড়েই যাচ্ছিল। এই জন্য ARC ল্যাম্প, বাল্ব হোল্ডার, ইলেকট্রনিক ডোরবেল ম্যানুফ্যাকচারিং এর কাজ শুরু করে দেয় আর এই কাজেই কোম্পানির ভাগ্য বদলে দেয়। 1900 সাল পর্যন্ত কোম্পানির সেল 20,000 পাউন্ড ক্রস করে গেছিল। 38 বছর বয়সে রয়েসের একটা ফ্যামিলি ছিল আর তারা একটা অনেক বড় ফ্যাক্টরি বিল্ড করার প্ল্যান করেন। সবকিছুই ভালো চলছিল, কিন্তু তারপরই গল্পে একটা টুইস্ট আসে। 1901 সালে জার্মান আর আমেরিকান কোম্পানি ব্রিটিশ ইলেকট্রনিক মার্কেটে এন্ট্রি নেয় আর কম্পিটিশন বেড়ে যায় আর ইলেকট্রনিক ইকুইপমেন্টের প্রাইস একদম পড়ে যায়। অনেক চেষ্টা করার পরও রয়েসের বিজনেস ক্র্যাশ করতে লাগে। এত কষ্ট করে তৈরি করা বিজনেসকে ফেল হতে দেখে রয়েসের ফিজিক্যাল আর মেন্টাল হেলথ একদম খারাপ হতে লাগে। ডাক্তার অ্যাডভাইস দেয় ঠিক হওয়ার জন্য তাকে ফ্রেশ হাওয়াতে থাকতে হবে, সাথে তাকে একটা কার কেনারও অ্যাডভাইস দেন যেন তিনি শারীরিক শক্তি ব্যয় না করে ট্রাভেল করতে পারেন। রয়েস কিছু সময় নিয়ে নিজেকে ঠিক করেন আর ডেকোভিল নামের একটা গাড়ি কেনেন। এই কারের আওয়াজ অনেক বেশি হতো, ব্রেক ইনএফেক্টিভ ছিল আর ওভারহিটিং এর মতো প্রবলেমও ছিল, যার ফলে রয়েসের কাছে কারটা পারফেক্ট লাগছিল না। তাই তিনি ডিসাইড করেন এই কারটা একটু মডিফাই করবেন, কিন্তু জেনে অথবা অজান্তেই তিনি পুরো কারটাকে রিডিজাইন করে দেয়। এই রিডিজাইন কারটা ডেকোভিল কারের চেয়ে হাই কোয়ালিটি ছিল আর এখান থেকে রয়েসের কনফিডেন্স আসে যে তিনি নিজের কার বিল্ড করতে পারবেন, এমনকি কারের বিজনেসও করতে পারবেন। তিনি ছোট্ট একটা টিম তৈরি করেন আর নিজের কারে ডিজাইন করা শুরু করেন। রয়েস 10 হর্স পাওয়ারের 2 সিলিন্ডার বালা একটা কার তৈরি করেন। এই কারের সব ফিচার্স আর কোয়ালিটি উপস্থিত সব কারের থেকে অনেক ভালো ছিল। 1 এপ্রিল 1904 এই কারের রোড টেস্টিং করে আর প্রথম টেস্টিং এ এই কার 50 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে কোনো সমস্যা ছাড়াই। রয়েস আরো দুটো কার বানায় সেম মডেলের আর এগুলোকে টেস্ট করে করে ইমপ্রুভ করতে থাকে। তিনি ওয়ার্ল্ড ক্লাস কার তো বানিয়ে নেয়, কিন্তু তিনি একা এই কারকে পুরো পৃথিবীতে পৌঁছানোর জন্য সক্ষম ছিলেন না। আর এই সময় এন্ট্রি হয় গল্পের দ্বিতীয় হিরোর চার্লস রোলসের। রয়েস একটি প্রদর্শনীতে তার কারকে প্রেজেন্ট করায় আর এই সময় এই কারে চার্লস রোলসের নজর পড়ে। চার্লস রোলস উন্নত মানের কারের বিজনেস করতেন। রোলস আগে থেকে একজন লাক্সারিয়াস কার মেকারকে খুঁজছিলেন, এই জন্যই তিনি রয়েসের সাথে সাক্ষাৎ করেন আর তার কারকে ক্লোজলি দেখেন। তিনি রয়েসের উপর এতটা ইমপ্রেস হয় যে তার এক বিজনেস পার্টনারকে বলেন তিনি ওয়ার্ল্ডের গ্রেটেস্ট ইঞ্জিনিয়ারকে খুঁজে পেয়েছেন। আগামী 3 মাসের মধ্যে এই কারকে বেচার জন্য চার্লস রয়েস আর হেনরি রোলস যৌথ উদ্যোগের একটা এগ্রিমেন্ট করেন আর তাদের পার্টনারশিপে বিক্রি হয় এই কারের নাম হয় রোলস রয়েস। রোলসের মাথায় আইডিয়া আসে যে কোনো কারের মার্কেটিং করার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি হলো সেই কারের সাথে রেসিং টুর্নামেন্টে পার্টিসিপেট করা। তাই তারা একটা রেসিং টুর্নামেন্টে পার্টিসিপেট করে আর রোলস রয়েসের কার ব্যবহার করে সেই রেসকে জিতেও নেয়। সাথে এই কারের সাথে তারা অনেক স্পিড রেকর্ডও বানায়। এইসবের ফলে রোলস রয়েস একটা গ্রেট কার কোম্পানির মতো এস্টাবলিশ হয়ে গেছিল, কিন্তু এখনো তাদের সবচেয়ে সাকসেসফুল কার আসা বাকি ছিল। 1906 সালের শেষের দিকে 40 আর 50 হর্স পাওয়ার আর 6টা সিলিন্ডারের সাথে একটা কার লঞ্চ করে। এই কারের রং ছিল সিলভার আর এটা চালাতে একদম স্মুথ আর সাইলেন্ট ছিল আর এটার নাম রাখে সিলভার গোস্ট। এই কারের মার্কেটিং করার জন্য রোলস 24,000 কিলোমিটার চালিয়ে টেস্ট করার প্ল্যান করেন, যেটাতে সিলভার গোস্ট কারকে সানডে বাদে 2.5 মাস ধরে দিন রাত চালিয়ে যায় আর 24,000
কিলোমিটারের দূরত্ব অতিক্রম করা হয়। সিলভার গোস্ট কার কোনো প্রবলেম ছাড়াই এই টেস্ট পাস করে নেয়। এছাড়াও সে এই কারের সামনের বডির সামনে একটা কয়েন রেখে সেটাকে না ফেলে ব্যালেন্স করে চালিয়ে দেখায়, যেটাতে প্রমাণ হতো এই গাড়ি এক্সট্রিমলি স্মুথ, যার ফলে এই কার চারিদিকে বেস্ট কার ইন দ্য ওয়ার্ল্ড এর মতো পপুলার হয়ে গেছিল। আর এটা সেই সময়ের রাজা, রানী আর ইন্ডাস্ট্রি লিডারদের ফার্স্ট চয়েস হয়ে যায়। রোলস আর রয়েসের পার্টনারশিপের ডিসিশন একদম মাস্টার স্ট্রোক প্রমাণিত হয়। তারা সব দিক দিয়ে সফলতা পাচ্ছিলেন, আর তখনই ঘটে এক ভয়ানক দুর্ঘটনা। চার্লস রোজ 12 জুলাই 1910 এ রাই ফ্লায়ার নামে একটি প্লেন উড়াচ্ছিলেন, আর এয়ারক্রাফটের টেল সেকশন ভেঙে গিয়ে 100 ফুট ওপর থেকে ক্র্যাশ হয়ে যায়। এই দুর্ঘটনায় 32 বছরের চার্লস রোলস মারা যায়। এয়ারপ্লেনে প্রাণ হারানো ব্রিটেনের প্রথম ব্যক্তি হয় চার্লস রোলস। এই ঘটনায় রয়েসকে ডিপলি ইম্প্যাক্ট করে দেয়। তিনি কোনো রকম এই লস থেকে রিকভার হয়ে ওঠার চেষ্টা করছিলেন, আর 1911-তে আরেকটা ঝটকা পায়। তার শরীর দ্রুত অসুস্থ হতে লাগে, আর ডাক্তার বলে তার বাউল ক্যান্সার হয়েছে। তার একটা বড় অপারেশন হয়, কিন্তু তারপরও ডাক্তার বলে তিনি আর মাত্র 3 মাসই বাঁচবেন। এই অবস্থাতেও রয়েস বিছানায় শুয়ে থেকে সিলভার গোস্টের ডিজাইন আর ইঞ্জিনিয়ারিং ইমপ্রুভ করতে থাকে, আর তারপর একটা মিরাকেল হয়। দেখতে দেখতে 3 মাস কেটে যায়, আর রয়েস 100% রিকভারি করে নেয়। ফিরে এসে রয়েস সিলভার গোস্টের অনেক পরিবর্তন করে, আরো ইমপ্রুভ করে আর স্ট্রং করে তোলে। এই সময় রোলস রয়েস দেখে কারের সামনে নিজেদের লোগোর মতো একটা কিছু লাগানো ট্রেন্ড চলছিল। কোম্পানি চিন্তায় ছিল এর ফলে রোলস রয়েসের ইমেজে নেগেটিভলি ইম্প্যাক্ট পড়তে পারে, তাই তারা নিজেদের লোগো ডিজাইন করে। এই লোগোতে এক ব্রিটিশ অ্যাক্ট্রেস আর মডেলকে ইউজ করে। এই লোগোতে দেখায় এক মেয়ে সামনের দিকে ঝুঁকে আছে, আর তার দুটো হাত পেছনে সোজা হয়ে আছে, আর তার উপরে জোরে হাওয়া পড়ছে। এই লোগো ফ্রিডম, হ্যাপিনেস আর স্পিডের প্রতীক। এইসব ইমপ্রুভের ফলে রোলস রয়েসের গ্রোথ দ্রুত বৃদ্ধি পাচ্ছিল। 1930-এর মধ্যে এর প্রফিট 90,000 পাউন্ড পর্যন্ত পৌঁছে যায়, আর এর ব্রাঞ্চগুলো ইন্টারন্যাশনালেও নিয়ে যাওয়ার প্ল্যান করে। কিন্তু তারপর এমন কিছু হয় যে রোলস রয়েসকে প্রায় ধ্বংস করে দেয়। ওয়ার্ল্ড ওয়ার এর শুরু হয় 1914 সালে, কিন্তু রোলস রয়েস এর জন্য প্রস্তুত ছিল না। যুদ্ধের জন্য ইকোনমি ক্র্যাশ হয়ে যায়, যার ফলে এর ইম্প্যাক্ট রোলস রয়েসের মতো লাক্সারি কার কোম্পানির ওপর পড়ে। কোম্পানির সেলস একদম ডাউন হয়ে যায়, আর কোম্পানির এমপ্লয়ীদেরও কাজ থেকে বাদ দিয়ে দিতে হয়। সবাই ভাবছিল রোলস রয়েস এই যুদ্ধে সার্ভাইভ করতে পারবে না, কিন্তু রয়েসের মাথায় কিছু আলাদাই প্ল্যান ছিল। রয়েস মিলিটারি অথরিটির সাথে মিটিং করে, আর তার রিয়ালাইজ হয় যুদ্ধে নির্ভরযোগ্য আর হাই পারফর্মিং গাড়ির অতি প্রয়োজন। এই জন্য তিনি সিলভার গোস্টকে মডিফাই করে এক সশস্ত্র গাড়িতে পরিণত করে দেয়। যেহেতু সিলভার গোস্ট চালাতে অনেক স্মুথ ছিল, তাই এটা সেনাবাহিনীদের এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে অনেক সুবিধা হতো। তাই সিলভার গোস্টকে ওয়ার অ্যাম্বুলেন্সের মতো মডিফাই করে দেয়। এটাতে স্ট্রেচার, মেডিকেল ইকুইপমেন্ট, এমনকি নার্সের জন্য পর্যাপ্ত স্পেস রাখে, আর নাইট টাইম মিশনের জন্য ইলেকট্রিক লাইটও ফিট করে। এই অ্যাম্বুলেন্স হাজারো প্রাণ বাঁচায়। ফাইনালি নিজের লাক্সারিয়াস ফিচার্স এর কারণে যুদ্ধের সময় রোলস রয়েস কারকে হাই র্যাঙ্কিং অফিসার, ডিপ্লোম্যাটিক মিশন আর কিং মেসেঞ্জারদের দ্বারাও ব্যবহার করেছে। মিলিটারির সাথে ক্লোজলি কাজ করে রয়েসের রিয়ালাইজ হয় যে ব্রিটিশ এয়ারফোর্স এয়ারলাইন ইঞ্জিনের জন্য ফ্রেঞ্চ কোম্পানির উপর ডিপেন্ডেন্ট ছিল, আর গভর্নমেন্ট চাইছিল কোনো ব্রিটিশ কোম্পানি যেন তাদের ইঞ্জিন সাপ্লাই দেয়। এই অপরচুনিটি দেখে রোলস রয়েস অ্যারো ইঞ্জিন ম্যানুফ্যাকচারিং এ এন্ট্রি নেয়। রয়েস নিজে অ্যারো ইঞ্জিন ডিজাইন শিখে, আর 1915-তে লঞ্চ করে নিজের প্রথম ইঞ্জিন দ্য ইগল। এই ইঞ্জিন কম্পিটিশন হিসেবে সব দিক দিয়েই ভালো ছিল। এই জন্য ব্রিটিশ এয়ারফোর্স বছরের শেষের দিকে 500টা ইগল ইঞ্জিনের অর্ডার দেয়, আর বর্তমানে অনেক কমার্শিয়াল আর মিলিটারি এয়ারক্রাফটে রোলস রয়েসের ইঞ্জিনই ব্যবহার করা হয়। 22 এপ্রিল 1933 সালে স্যার হেনরি রয়েসের মৃত্যু হয়। তবে 90s-এর আমলেও রোলস রয়েস লাক্সারি কার মার্কেটের কিং ছিল, আর বর্তমানেও রোলস রয়েস লাক্সারি কার মার্কেটের কিং। আপনি কি রোলস রয়েসের ব্যাপারে এগুলো জানতেন? অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে।